আজকে চলে এসেছি মেলায়। আর মেলায় এসে আমার সাথে এটা হবে আমি তো কখনো ভাবতেই পারিনি। তা যাই হোক, কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তা আজকে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম রাসের মেলায়। এখন যেহেতু ডিসেম্বর মাস, তো মেলা তো লেগেই আছে। এই মেলা সেই মেলা, মেলা লেগেই রয়েছে। তো এটা হচ্ছে রাসের মেলা। আর মেলায় ঢুকতে না ঢুকতে এই দেখো, এই দাদা আর বৌদি এদের দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে। ওরা যেখানেই যায় ওদের ঝগড়া লেগেই থাকে, দুজনে খালি ঝগড়াই করতে থাকে। তারপরে এখানে আমি এই যে রান্নাবাটিগুলো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বাবার সাথে মেলায় যেতাম তখন কত রান্নাবাটি কিনে দিত বাবা। এখানে ঠাকুরের ফটোগুলো আমি তুলতেই পারছিলাম না, ফটো ভিডিও কিছুই করতে পারছি না। দেখো মেলাটা কতটা ভিড় হয়েছে, যতবারই ফটো তুলতে যাচ্ছি ভিডিও করতে যাচ্ছি সামনের লোক এসে যাচ্ছে। এইগুলো হচ্ছে রাসলীলা। আগে আমি মেলায় আসতে খুবই ভালোবাসতাম। যখন ছোট ছিলাম তখন বাবার হাত ধরে মেলায় আসতাম, আর কত পুতুল খেলনা বাবা কিনে দিত। সত্যি সেই দিনগুলোই অনেক ভালো ছিল। তারপর ওইখান থেকে আমরা এই দোকানটাতে আসলাম। এখানে দেখো কত চুলের ক্লিপ, গার্ডার, চিরুনি, হেয়ার ব্যান্ড সব কিছুই ছিল। আর আজকে এই যে এরা দুজনে হাত ধরে ঘুরছে, আর আমি আজকে একাই এসেছি কারণ বড়বাবু আজকে আমার সাথে আসেনি। আর এই জায়গাটাতে দেখো, এই দোকানটাতে কত হাতের রাবার ব্যান্ড ছিল। এগুলো চুলেও দেওয়া যায়, হাতেও পরা যায়। হাতেই লোকে এখন বেশি পরে, তা আমার কাছে এগুলো প্রচুর রয়েছে। পুরো দোকানটাতে অতগুলো কালার নেই যতগুলো কালার আমার কাছে রয়েছে এই রাবার ব্যান্ডগুলো, তাই আমি আর ওখান থেকে কিনিনি। এই দোকানটাতে দেখো এই যে লাইটগুলো, এগুলো দেখতে কত সুন্দর। এখান থেকে বৌদি একটা লাইট কিনেছিল। তারপর ওইখান থেকে চলে আসলাম এই নাগরদোলনার দিকে। দেখছিলাম এখানে নাগরদোলনাগুলো, আর বৌদি আমাকে বারবার বলছিল যে এটা চড়বা, এটা চড়বা, কিন্তু আমি যে এতটা ভয় পাই যে আমি সেটা বলে বোঝাতেও পারবো না। আর এখানে তারপরে দাদা বৌদি ওরা ঘুগনি খাচ্ছিল, আমাকেও বলেছিল, কিন্তু আমার কিছুই ভালো লাগছিল না খেতে। আমি ঘুগনি ফুচকা এগুলো কিছুই অতটা পছন্দ করি না, তাই আমি কিছুই খাইনি। আর ওদিকে আমি বড়বাবুর জন্য অপেক্ষা করছিলাম। আর এদিকে দেখো দাদা আর বৌদি, বৌদি আমার দাদাকে অনেক জোর করাতে ওরা দুজন মিলে এটাতে উঠেছিল, এই ডিস্কোগুলোতে। আমাকেও বলেছিল, কিন্তু আমি এগুলোতে উঠিনি। আমার দাদাও উঠতে চাইছিল না, কিন্তু বৌদি এতই জোর করছিল যে ও উঠতে বাধ্য হয়েছে বেচারা। দেখো ওরা দুজনে চড়ছে, আমি এখানে নিচে দাঁড়িয়ে রয়েছি। তারপরে বড়বাবুও চলে এসেছিল, ওর একটু কাজ ছিল তাই ও আমার সাথে প্রথমে আসতে পারেনি। এই যে ওরা কত মজা করে চড়ছে, আর আমি ভাবছি যে ওদের একটুও কি মাথা ঘুরছে না। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই। আমি কিন্তু কোনো নাগরদোলা আজ পর্যন্ত উঠিনি, আর উঠতেও কোনোদিনও চাই না। আমি এতটাই ভয় পাই। ওই অবধি তো সব কিছুই ঠিক ছিল। তারপরে এই যে দেখো বড়বাবু আসার পর আমাকে সবাই মিলে জোর করে এই নৌকাটাতে তুলেছিল, যে ড্রাগন যে নৌকাগুলো আর কি। সবাই মিলে জোর করার পর উঠে তো গেছি। তারপরের কথা তোমাদেরকে আর কি বা বলবো, যা হয়েছিল আমার সাথে সত্যি এখন ভয়েস ওভার দিতে দিতেও আমার ভয় লাগছে। আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম সেই দিনকে যে কি বলবো, আমি পুরো কেঁদে ফেলেছিলাম, পুরো হাউমাউ করে কাঁদছিলাম, বাবা গো মা গো বলে চিৎকার করে করে। আর আমার ফোনটাও আমার কাছে ছিল না, আমার ফোনটা আমার বড়বাবুর কাছে ছিল, তাই ওই ভিডিও করতে পারিনি। এতই ভয় পেয়ে কাঁদছিলাম যে তখন আমার কোনো কিছুই মাথায় ছিল না। সবাই ভয় পেয়ে গেছিলো, এমনকি নাগরদোলনাটাও মানে থামিয়ে দেওয়া হয়েছিল আমার জন্যই। আমি খুবই ভয় পাই, বলেছিলামই আগে, আমি উঠতেই চাইছিলাম না, ওরা জোর করেছিল বলেই উঠেছিলাম। এটাই আমার জীবনের ফার্স্ট আর এটাই লাস্ট, আর কোনোদিনই আমি চড়তে চাই না। তারপর এখানে দেখো বৌদি ফুচকা খেয়ে নিল। আমি ফুচকা খাইনি, আমি শুধু পিঠে খেয়েছিলাম, দেখালামই। আর এখান থেকে কিছু বাড়ির জন্য খাবার নিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। দেখো আমার মুখটা এখানে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।